মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কঠোর অভিবাসন নীতির বিরুদ্ধে দেশজুড়ে বিক্ষোভ করেছে হাজার হাজার শিক্ষার্থী, শ্রমিক ও সাধারণ নাগরিক। মঙ্গলবার দেশের বিভিন্ন শহর ও বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে জড়ো হয়ে বিক্ষোভ করেন তারা। এ সময় তারা ফেডারেল সরকারের কঠোর অভিবাসন আইন ও প্রয়োগকারীদের কর্মকাণ্ডের বিরুদ্ধে প্রতিবাদ জানান। বিস্তারিত ডেস্ক রিপোর্টে। সম্প্রতি যুক্তরাষ্ট্রের মিনিয়াপোলিসে অভিবাসন কর্মকর্তার গুলিতে নিহত হন ৩৭ বছর বয়সী এক নারী। এছাড়া একজন মার্কিন নাগরিককে তার গাড়ি থেকে জোরপূর্বক বের করে দেওয়ার ঘটনা ঘটে। এই ঘটনায় জনমনে ক্ষোভের সৃষ্টি হলে শহরটিতে ব্যাপক বিক্ষোভ শুরু হয়। পরে তা ছড়িয়ে পড়ে শহরের বাইরেও। মঙ্গলবার ওয়াশিংটন ডিসি এবং নর্থ ক্যারোলিনার অ্যাশভিলের মতো বড় বড় শহরে রাস্তায় নেমে আসে হাজার হাজার মানুষ। আইসি চাইনা, ফ্যাসিস্ট যুক্তরাষ্ট্র চাইনা, এই ধরনের স্লোগানে মুখর হয়ে ওঠে শহরগুলো। ক্লিভল্যান্ডে ঘৃণা নয়, ভয় নয়, শরণার্থীদের স্বাগতম, এমন স্লোগান দিয়ে বিক্ষোভ করেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। আর নিউ মেক্সিকোয় হাই স্কুলের ছাত্রছাত্রীরা ক্লাস বর্জন করে প্রতিবাদে অংশ নেন। ফিলাডেলফিয়াতেও হয়েছে বড় বিক্ষোভ। বিক্ষোভকারীরা যুক্তরাষ্ট্রের স্বৈরাচারের ঠাঁই নেই এমন নানা স্লোগান দেন। বিক্ষোভে অংশ নেন ম্যানহাটনের কয়েকশো মানুষ। ট্রাম্প প্রশাসন বলছে, অবৈধভাবে বসবাসকারী লাখ লাখ অভিবাসীকে বিতাড়িত করার বিষয়ে সমর্থন জানিয়েছে জনগণ। অথচ এই বিক্ষোভ বলছে মার্কিন নাগরিকরাই ট্রাম্পের অভিবাসন নীতির বিরুদ্ধে। বিক্ষোভকারীরা ট্রাম্প প্রশাসনের ইমিগ্রেশন অভিযানকে অযথা এবং কঠোর বলে সমালোচনা করেন এবং মিনিয়াপোলিস সহ অন্যান্য শহরে আইসিই এর উপস্থিতি বন্ধ করার দাবি তোলেন। টেক্সাসের এল পাসোর মতো অভিবাসী বন্দি শিবিরগুলোরও তীব্র বিরোধিতা করেন আন্দোলনকারীরা। সরকারি তথ্য অনুযায়ী গত ৬ সপ্তাহে সেখানে মৃত্যু হয়েছে ৩ বন্দির। ট্রাম্পের এই ইমিগ্রেশন অভিযানের নাম অপারেশন মেট্রো সার্চ, যা ২০২৫ সালের ডিসেম্বরে শুরু হয়। মিনিয়াপোলিসে ওই নারীর মৃত্যুর পর বিচার, তদন্ত ও আইসিই এর ভূমিকা নিয়ে চলছে তীব্র বিতর্ক ও সমালোচনা। কর্মকর্তারা বলছেন, আত্মরক্ষার উদ্দেশ্যে গুলি করা হয়েছিল, আর বিক্ষোভকারীরা ভিডিও ফুটেজ ও সাক্ষীদের উদ্ধৃতি দিয়ে যুক্তি দেন পরিস্থিতি জটিল ও প্রশ্নবিদ্ধ। ডেস্ক রিপোর্ট, বি নিউজ 24।